আপনাকে কেন মারবো? আপনার তো এখানে কোনো দোষ নাই। যাকে 5 বছর ধরে ভালোবেসেছি, যাকে আমার জীবন চেয়ে বেশি বিশ্বাস করেছি, সেই তোমাকে ধোঁকা দিয়েছে। ভালোবাসার আকাশ আমার বেদনা। তোরা যা, আমি আসছি। বেশি লেট করিসনি, 10:30 বেজে গেছে। ঠিক আছে যা, ক্লাস শুরু হওয়ার আগে আমি পৌঁছে যাব। জীবনের হিসেব চলো, আমার জামা কাপড় সব ব্যাগে ভরে নিই। আর একবার ভালো করে ভেবে দেখো, তোমার আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে থাকতে পারবা তো? হ্যাঁ পারবো, তোমার জন্য আমি পুরো পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু তোমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না। আর মাত্র বেশ 4 দিন বাকি আছে, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এঁকে দিয়ে গেলেই চলো। ভীষণ ভয় লাগে জানো, মাঝপথে তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবো না তো? না, মরে গেলেও না, যতই ঝড় তুফান আসুক, কথা দিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই থাকবো। পৌঁছে গেছি ভাই। হ্যাঁ বাবু, চলে এসছি মধু। আর সকাল থেকে জানটা ছটফট করছিল তোকে দেখার লেগে। তোর আব্বাকে ফোনটা লাগাতে বললো, ফোনটা লাগলো না। বাড়ি এসে দেখো ফোন করে জানাবি নি? পৌঁছতে তো খুব ভালো লাগে না? মুখ সবসময় কি হয়ে গেছে দেখো দিনি? খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাকি? কি হয়েছে মধু? কাঁদছো কেনে? এমনি, অনেকদিন পর তোমাকে দেখলাম তো তাই। তোকে বিদেশে যেতে হবে না, খেতে পারবে না, আমার চোখের সামনে থাকবি। সম্বন্ধ করেছ বাড়িতে ছিলি, বাড়িটা একবার খালি খালি লাগতো। লে মধুলে, তুই মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করতে খুব ভালোবাসিস নি? তোর লেগে রান্না করেছি। টনি, বৌমার তো পরীক্ষা হয়ে গেছে, দাদু শ্বশুর বাড়ি থেকে বৌমাকে নিয়ে আয়গা। না বা, ওকে আসতে যাবো না। কেন? এতদিন পর বাইরে থেকে বাড়ি আসলি, বৌমাকে আসতে হবে না? না, ওকে আসতে হবে না। কি হলো বাবু, খাবি নি? বাবু বাবু, কি হয়েছে রে মধু? কিছু না। আমি তোর মা, আমাকে বলবি নি? বুঝতে কিছু হয়নি। মায়ের চোখে বাকি দিবি? আসার পর থেকে দেখছি মন মন হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মুখে একটু হাসি নাই। সালমার সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে? কি হলো বল? ও কিন্তু কিছু বলিছে? অনিশ্চিত জীবন তুমি দিলে আমায় উপহার, স্মৃতি। আর দোষ দেবো বলো? আমার ছেলে তো মানুষ, ওকে 1000বার করে বারণ করলু, প্রেম করে বিয়ে করিসনি বা প্রেম করে বিয়ে করিসনি। প্রেম করে বিয়ে করে কেউ সুখী হয় না, আমার কথা শুনলো নাকি? সেই তো জেদ ধরে বিয়ে করলো। বিনা দিলে বিষ খাবে, গলায় দড়ি দেবে। দাও পাঞ্জাবিটা দাও, আমি যাচ্ছি আসতে। বাপ মায়ের কোনো আটনি আছে নাকি? স্বামী থাকবে বিদেশে আর অন্য ছেলের সাথে ঘুরে ঘুরে বেড়াবে। লাও, ওখানে কি জানো কোনো ঝামেলা করো না। বৌমাকে একটু বুঝে বলবা, দেখবা চলে আসবে। যার সময় রোহন ভাইকে শুধু সাথে লিলিও। তোমার তো মাথা গরম, কি বলতে কি বলবা তার নাই ঠিক। কোথায় যাস আব্বা? বৌমা খালি আসতে। না, ওকে আসতে যেতে হবে না। চুপ কর, বিটাকে ছেলে হলাম পেয়েছি নাকি? যখন খুশি বিয়ে করবি, যখন খুশি ছেড়ে দিবি। আমি যাচ্ছি বৌমা খালি আসতে। বৌমা খালি আসার পরে যেন আর কোনো ঝামেলা না হয়। আব্বা আমার কথাটা শোনো। আব্বা আব্বা, আমার বেদনাতে এই সময় আবার মা ফোন করছে। হ্যালো, কোথায় আছে জানো না নাকি? স্কুলের রেজাল্ট দিতে এসেছি। কদিন যায় রেজাল্ট দিতে? সেদিন কালি যে সেদিন পাইনি। ঠিক আছে লেলি, তাহলে তোর বাড়ি আই। কেনে?
তোর শ্বশুর তোকে নিতে এসছে। নিতে এসে বারণ করে দিবা। আমি তোমাদেরকে বলিনি নাকি আমার ভাত খাবো না? আমি ওসব কিছু বলতে পারবো না, তুই এসে বল। বৌমা কি বলছো বোন? দেখি আমাকে দেন। হ্যালো সালমা, কখন আসবা মা? আমি তোমাকে নিতে এসছি। বাবু বাড়ি চলে এসছে যে। বাড়ি চলে এসে তো আমি কি করবো? আমি আপনার ছেলের ভাত খাবো না। এসব তুমি কি বলছো মা? স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হতেই পারে। টনি কি কিছু বলেছে তোমাকে? ও আর কোনো দোষ থাকলে বলো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। ও আবার কি দোষ করবে? যে স্বামী বয়স সকালে পূরণ করতে পারে না সে স্বামী আমার দরকার নেই। আপনার ছেলেকে সই করে দিতে বলবেন। আমি আর আপনার ছেলে ভাত খাবো না, রাখছি। হ্যালো 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 বৌমা, ফোনটা মনে হয় কেটে গেল। বোন আর একবার ফোনটা লাগিয়ে দেন না। ছেড়ে দেন ভাই, মেয়ে যখন যেতে চাইছে না, আপনার ছেলেকে বলেন না ছাড়ছুড় করে নিতে। চোর করে তার সংসার করানো যায় না। এই সামের চ। আর একবার বৌমাকে ফোনটা লাগিয়ে দিলে হতো না? কি বারবার অপমানের যাচ্ছি? ওরা বলছে তো ডিভোর্স দিয়ে দেবো। দেশে কি মেয়ের অভাব নাকি? চ, অতি ভালো মেয়ের সাথে সেলিব্রিটি দিয়ে দেবো। ভালো মেয়ের সাথে দিতে দেবে? ওই ভিখারি বাড়িতে কেউ মেয়ে দেবে কি দেখা? গলা থেকে কাটাটা নামবে। এই সাথী, সালমা স্কুল থেকে আসলে বলে দিস ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিতে। আর কোন স্কুল মাস্টারের সাথে প্রেম করছে তার বাপ মাকে আসতে বল, অল্প দিনে বিটা দিয়ে দেবো। ঠিক আছে মা। আগুন বুকে কি গো, একা আসছো যে? সালমা আসলো না? না, ও আর এ বাড়িতে কোনোদিনও আসবে না। কেনে? আমরা নাকি গরিব, আমার ছেলে নাকি সকালে আর কিছু পূরণ করতে পারে না, তাই ওরা ডিভোর্স চাইছে। সুখের আকাশে ওড়ে শুধু